এখানে তিনটা অ্যাকাউন্ট করা লাগবে, মেইনলি ফায়ারবেস, ব্লগার আর হলো মনিটেক। এখন ফায়ারবেসটা যদি আমি খুলি, এখানে নর্মালি জেনুইনলি যেভাবে করতে হয় এরকম যে কোনো একটা জিমেল টিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে এখানে যে অপশন দেখা যাচ্ছে গেট স্টার্টেড ইন কনসোল, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এটাতে ক্লিক করবে। তারপর প্রজেক্টের যে কোনো একটা নাম, এইখানে যে কোনো একটা নাম দিলাম, CPM আর যে কোনো একটা নাম দেওয়ার পরে এখন এখানে যখন কন্টিনিউ লোড হবে, অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড সার্ভিস, অ্যাকসেপ্ট ফায়ারবেস টার্মসে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক, দেন এনেবল জেমিনি ইন ফায়ারবেস এটা অফ করে দিতে হবে, দেন কন্টিনিউ। এনেবল গুগল অ্যানালিটিক্স ফর দিস প্রজেক্ট ডিসেবল করে দিলে সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই। তারপর এখানে প্রজেক্টটা লোড হবে। এই প্রজেক্টটা লোড হয়ে গেল। লোড হওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক। এখন কিছুক্ষণ সময় লোড হওয়ার পর এখানে বিল্ড নামে একটা অপশন আছে। এখানে বিল্ডে ক্লিক করার পর এই 3 নম্বর সেকশনে অথেন্টিকেশন, ওটাতে ক্লিক করতে হবে। অথেন্টিকেশনে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড, কিছু সময় লোড নিতে পারে, এগুলো সার্ভার তো। এন্ড দেন এখানে নেটিভ প্রোভাইডার্সে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। উপরে এনেবল অপশানে ক্লিক করে সেভ করে দিতে হবে। দেন ব্যাক আবার বিল্ড অপশানে যেতে হবে। ওটা হয়ে গেছে। এখন বিল্ড অপশানে কি একদম নিচে সেকেন্ড লাস্টে রিয়েল টাইম ডেটাবেস, ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এটা লোড হয়েছে। লোড হওয়ার পর ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করতে হবে। এখন এখানে যা আছে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট। তারপর এখানে ওই স্টার্ট ইন লক মোডে ক্লিক না থাকলে ওটাতে সিলেক্ট করে দিয়ে এনেবল। এখন আমাদের একটা ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস তৈরি গেছে। এখন এখানে ডাটার পাশে রুলস, এই অপশানটা যাইতে হবে। এখন এই যে দুইটা ফলস অপশান আছে, এই ফলস অপশানে এখানে একটু লং প্রেস করে তারপর ডিলিট করে দিতে হবে। ডিলিট করে ট্রু এটা লিখে, নিচেরটাতেও সেম ট্রু লিখে দিতে হবে। দুইটাতে এখন ট্রু লিখে দিছি। ট্রু লিখে দেওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করতে হবে। এখন এটা পাবলিশ হয়ে গেছে। প্রজেক্ট ওভারভিউতে একদম টপ কর্নারে এখানে একটা সেটিংস অপশন আছে। সেটিংসে সবচেয়ে প্রথম অপশনটা প্রজেক্ট সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেয়ার আর নো অ্যাপস ইন ইউর প্রজেক্ট, এখানে এসে 3 নম্বরে এই কোড আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েব অ্যাপের নাম দিতে হবে, CPM আর্ন। এখানে কিচ্ছু করার দরকার নেই, রেজিস্টার অ্যাপে ক্লিক করতে হবে। দেন এখানে এসে কন্টিনিউ উইথ কনসোলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে npm cdn config দেওয়া আছে, এখানে কনফিগে ক্লিক করতে হবে। এখানে ডাটাবেস ইউআরএল অপশনটা আসছে কিনা চেক করে নিয়ে দেন এটা কপি করে নিতে হবে। এখানে কাজ শেষ। এই কপি করা কনফিগ কোডটা নিয়ে যে কোনো একটা নোটসে যাই, অ্যাডস নোটে ক্লিক করলাম। দেন এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। তারপর এখান থেকে দ্বিতীয় বন্ধনীটা আর এটা কেটে দিয়ে আর এদিকে এপিআই এর আগেরটা এই কলস ফাইল যেগুলো শুধু এপিআই থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা রেখে নোকে করে দিব।